মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ফের বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তোপ দাগলেন দলেরই একাংশের দিকে। সামাজিক মাধ্যমে বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কুৎসা করায় বেলডাঙ্গার এক যুবকের বিরুদ্ধে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেই তোপ দাগলেন হুমায়ুন কবির। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট, ডোন্ট মিস। সামাজিক মাধ্যমে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কুৎসা করায় বেলডাঙ্গার এক যুবকের বিরুদ্ধে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন হুমায়ুন কবির নিজেই। তার অভিযোগ, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর উদ্দেশ্য প্রণোদিতভাবে তার রাজনৈতিক চরিত্র হননের জন্য এই ধরনের কাজ করা হচ্ছে, আর এই কাজে জেলা তৃণমূল নেতৃত্বের একাংশের ইন্ধন রয়েছে বলেই অভিযোগ হুমায়ুনের। হুমায়ুন কবির এদিন বহরমপুর শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন। বেলডাঙ্গা থেকে একটা চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। বেলডাঙ্গার কিছু যারা পলিটিক্যালি, যাদের সম্বন্ধে কোনো কথা বলাই চলে না, যাদের কোনো গুরুত্বই নেই, 4-5 জন লাগাতার। এর আগে একবার ওই এমএলএ রবি চৌধুরীর কাছে থাকে মল্লিকদের, তার বাবা কসাই, সে তার কাছে থেকে সে এমন এমন কথাবার্তা বলে। এর আগে অনেক বাজে ল্যাঙ্গুয়েজে আমাকে আক্রমণ করেছিল। এখন হঠাৎ করে 4 দিন আগে দেখছি সহকারী সভাধিপতির কিছু জানেন না, তিনি অসুস্থ, তিনি তো বাড়িতে আছেন। তিনার নিজের দাদার ছেলে লতিবুর হাজি, তার ছেলে মুস্তাক আলম, সে 4 দিন থেকে আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, সামাজিক মাধ্যমে যেভাবে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, এবং সে নাকি মস্ত বড় পালোয়ান বেলডাঙ্গা, তিনি আমাকে দেখে নেবেন, বুঝে নেবেন, আমাকে আমার থেকে উনি নাকি অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেস করেন, নিজেই বলেছেন তিনার মুখ থেকে। তা আমার প্রশ্ন, যেসব ফেক কথাবার্তা বা এসব ভুল তথ্য দিয়ে কি করতে চাইছে? সে আমাকে চ্যালেঞ্জ করছে যে আমি ভরতপুরের এমএলএ, আমি ভরতপুর নিয়েই, আমি নাকি কোনো গুরুত্ব পাই না, ভরতপুরেই আমার কথা চলে না, তো সে বেলডাঙ্গা নিয়ে, রেজিনগর নিয়ে কথা বলার নাকি আমার কোনো এখতিয়ার নাই, সে আমাকে এই জ্ঞান দিচ্ছে। তো আমার মনে হয়েছে তো আমার সম্মানহানি হয়েছে, আমার চরম আমি অপমানিত বোধ করেছি। তাই আমি আজকে বহরমপুর শহরে যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, ইন্সপেক্টর আছে, তাকে অ্যাড্রেস করে তথ্য দিয়ে সিডি করে তার বক্তব্য কি ভিত্তি আছে, আমি কোথায় কার সঙ্গে যুক্ত আছি, এটা তদন্ত করে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, এর জন্যই কিন্তু আমি আজকে সাইবার ক্রাইম থানার শরণাপন্ন হয়েছি। যদিও এই নিয়ে জেলা তৃণমূল সভাপতি জানান, বিধায়ক অভিযোগ করেছে, প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেখুন, কোনো ব্যক্তিগত কুৎসা বা কারোর ব্যক্তির নামে কিছু বলা, সে যে মাধ্যমেই হোক, আমি এটা তীব্র প্রতিবাদ করি এবং নিশ্চিতভাবে প্রশাসন তার অ্যাকশন নেবে। কোনো ব্যক্তি কুৎসার বিরোধী অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেস, কারোর যদি কোথাও কিছু বলার থাকে নিশ্চিত তার ফোরাম আছে, সেই ফোরামে বলবে। অতএব বিধায়ক যদি অভিযোগ করে থাকে, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেয়, এটাই আমি চাইব।